গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলির শ্রীরামপুর পিয়ারাপুরে সরকারি পোশাক তৈরি প্রশিক্ষণ কেন্দ্রে আগুন। দমকল আগুন আয়ত্তে আনে। হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এখন আগুন নিয়ন্ত্রণে। এই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার PBSD এর উদ্দেশ্যে বিনামূল্যে রিমেড পোশাক তৈরি প্রশিক্ষণ দেয়া হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার কর্মীরা থেকে সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। অবশেষে আসে দমকল বাহিনী। আগুনের শিকা ও কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে। ঘটনার প্রসঙ্গে দমকলের এক আধিকারিক কি জানাচ্ছেন শুনবো। এখন তো কাজ হচ্ছে, এখন তো আর আগুন লাগার কারণ আমরা জানতে পারবো না। আমরা ওদের অথরিটি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবো। এখন 6টা গাড়িতে কাজ হচ্ছে, 2টো পাম্প আমরা আরও বসিয়েছি এক্সট্রা, প্লাস পাশের গোডাউন থেকে আরও জল আনা হচ্ছে। এইভাবে আগুনটাকে নেভানো হচ্ছে। এখানে গেঞ্জি তৈরি হয় শুনেছি, এবারে ভেতরে ঢুকে দেখতে হবে। কিছু মেশিনপত্র দেখলাম এবং প্রচুর কাপড় চোপড় আছে, গেঞ্জি তৈরি করার কাপড়, রেডিমেড গার্মেন্টস। সেটা তো এখন বোঝা যাবে না। এখন তো আগুনটাকে কাজ হচ্ছে, কাজটা হোক, পরে আমরা দেখতে পারবো কি আছে না আছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, আগুন বাড়বে না আর। আমরা চারিদিক থেকে ব্যারিকেড করেছি আগুনটাকে, এখন জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা অফ হয়ে যাবে। আমি রঞ্জন কুমার ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার হুগলি। আমার সঙ্গে আছে ওসি বিশ্বজিৎ মণ্ডল, ডানকুনি FS। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কোন্নগরে জাতীয় সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির কিনারা করলো পুলিশ। উদ্ধার হলো পদক ও পুরস্কার। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক, উদ্ধার করা হয়েছে বহু পদক। হুগলির রিষ্ণা থেকে কৃষ্ণা চৌধুরী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ। শ্রীরামপুরের এক সাংবাদিক সম্মেলনে কমিশনারের DCP অর্ণব বিশ্বাস কি বলছেন শুনবো। মাসে একবার তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। বাড়ির সামনে আমাদের একটু পরিষ্কার বা পুলিশ প্রোটেকশন, ওটা কি আবার বসাবেন? আমরা পুলিশের টিকিট শুধু নয়, ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে, বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয়, শ্রীরামপুর বা চন্দ্রনগর কমিশনারে পুলিশ টিকিট, প্রিভেন্টিভ অ্যারেস্ট, তারপর হচ্ছে যে ক্রিমিনালদের ওপর নজর রাখা সবই চলছে এবং চলবে। স্যার বলছেন যে যাকে আপনারা গ্রেফতার করে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা বলছেন তার বাড়িটা কথা দীর্ঘদিন ধরে তার অভিযোগ ছিল কোনো থানা যাবে, সেসব আমরা দেখি খতিয়ে। তার বাড়ি হচ্ছে রিসরা এলাকায় 4 নম্বর গেটে। মোট 295টি পদক উদ্ধার করা হয়েছে। এরই পাশাপাশি কিছু পেতলের মূর্তি ও ধাতব কলের পাইপ উদ্ধার করা হয়। চুরি হওয়া ঘটনা গত 15ই আগস্ট প্রকাশ্যে আসে। তার 2 দিন আগে এই ঘটনা বলে জানা গেছে। তবে পদ্মশ্রীর পদক, অর্জুন পুরস্কার চোর নিতে পারেনি, সেগুলো বুলা চৌধুরীর কাছেই রয়েছে বলে জানাচ্ছেন। এদিকে পুলিশের পদক উদ্ধার হওয়া উচ্ছ্বসিত প্রাক্তন এই সাঁতারু। তাকে DCO অফিসে উদ্ধার হওয়া পদকগুলি দেখানো হয়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কার এগুলো যে অফিসে দাঁড়িয়ে আছি, DC অফিস, অর্ণব বিশ্বাস, উনিও আমার কাজে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে। তার সাথে উনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে, তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। দুর্গাপূজার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির। হুগলি চুঁচুড়ার কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সভায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধায়ক প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত, জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ নির্মাল্য চক্রবর্তী, পৌরপ্রধান অমিত রায়, পঞ্চায়েত প্রধান রুমা রায় পাল, ইন্দু পাসওয়ান, সুব্রত ঘোষ, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাই দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এবারে আলোচনার সভা প্রসঙ্গে পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনে নেব। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি সাধারণ সভা। এখানে আমাদের যারা সদস্য এবং সদস্যা, মহিলা পূজা সহ প্রায় 300-র মতো, তারা সবাই উপস্থিত হচ্ছেন
এবং প্রশাসনের পক্ষ থেকে যারা সবাই পুলিশ, দমকল, এফসিডিসিএল এবং যারা জনপ্রতিনিধি আছেন, এমএলএরা আসছেন এবং অন্যান্য আমাদের কমিটির সদস্যরা, পৌর সদস্যরা আছেন এবং সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যরা আসছেন। এবছর প্রথমেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি যে এই বছর পুজোর টাকাটা 1,10,000 করে দেওয়া, যেটা আমাদের ধারণার বাইরে ছিল, অস্বাভাবিক। কিন্তু এই টাকা অনেক কথা বলতে পারে, কিন্তু এই টাকা না দিলে কোভিডের সময় পুজো হতো না। এবং এই টাকার জন্য মানুষের ওপর যে চাঁদার চাপ, সেটাও কিন্তু অনেক কমে গেছে এবং সেই কারণের জন্য এটা খুব অভিনন্দনযোগ্য এবং আমরা কৃতজ্ঞ। সমস্ত কেন্দ্রীয় কমিটি আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জন্মাষ্টমী অনুষ্ঠিত হলো সাংসদ রচনা ব্যানার্জির বাড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তে। জন্মাষ্টমীর দিন হুগলি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি কলকাতার বাড়িতে জন্মাষ্টমী উৎসব আয়োজন করেছেন। এই দিন সকাল থেকেই উপোস করে নিজে পুজোর আয়োজন করেছেন। তালের বড়া, মালপোয়া, লুচি ও বিভিন্ন প্রসাদের আয়োজন করেছিল এবং গোপালের কাছে সব রকম পদ সাজিয়ে দেন। কীর্তনেরও আয়োজন করেন। রচনা ব্যানার্জি বাড়িতে গোপাল পুজো উৎসবে বহু মানুষের সমাগম। হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি এ বিষয়ে কি বলছেন শুনবো। নিজের হাতে নিজের ইচ্ছে ছিল গোপাল ঠাকুর আমার বাড়িতে এসেছেন। আমার দিদি নাম্বার ওয়ানে একজন খুব ভালোবেসে একজন দিদি আমাকে গোপাল ঠাকুর এনে উপহার দিয়েছেন। তো সেই জন্য আজকে গোপাল ঠাকুরকে জন্মাষ্টমী অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম এবং আমি নিজের বাড়িতে করেছি। আমার খুব ইচ্ছে ছিল, আমার আগের বছর খুব ইচ্ছে হয়েছিল মনে যে যদি গোপাল ঠাকুর আমার বাড়িতে আসে আমি জন্মাষ্টমী করবো। সবাই আমাকে আমন্ত্রণ করে, আমার মনে হতো যে আমার বাড়িতে কবে হবে, কিন্তু গোপাল ঠাকুর এসছেন এবং আজকে এবছর থেকে আমার বাড়িতে জন্মাষ্টমী শুরু হলো। এবারে আমি নিজের মতন করে একটু ছোটো করে করেছি, ভালো হলো, একটু অভিজ্ঞতা হয়ে গেল, পরের বছর থেকে আরো বড় করে। হুগলি কৃষ্ণপুর হালদার বাড়িতে প্রতি বছর জন্মাষ্টমী উৎসব হয়। 20টি গোপাল ঠাকুর ও রাধা কৃষ্ণ, চলছে কীর্তন, বহু মানুষের সমাগম। গোপালের ভোগে ছিল তালের বড়া, মালপোয়া, নারকেল নাড়ু, সঙ্গে ক্যাডবেরি চকলেট ও ভোগ প্রসাদ।
হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বাধীনতা দিনে আলোয় ফেরানোর অঙ্গীকার ভদ্রেশ্বরের নেত্র দর্পণের। সাধারণ মানুষের দৃষ্টি ফেরাতে ইচ্ছে ছিল একটি হাসপাতাল গড়ার, কিন্তু বাস্তবে রূপান্তরিত হলো নিজের বাড়িতে সীমিত জায়গার মধ্যে হাসপাতাল। কাউকে ফিরে যেতে হবে না, সাধ্য না থাকলেও নিজের চোখটি এখানে দেখাতে পারবেন। এইভাবেই স্বপ্নপূরণ হয়েছে ভদ্রেশ্বর গভর্নমেন্ট কলোনি উদ্যমী কাঞ্চন চ্যাটার্জি 3 বছর আগে মানুষের সেবার জন্য গড়ে তুলেছিলেন নেত্র দর্পণ। স্বাধীনতা দিবসের দিন ছিল 3য় বর্ষপূর্তি অনুষ্ঠান। এসেছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, আর সাধারণ মানুষের জন্য সারাদিন বিনা ব্যয়ে চক্ষু চিকিৎসা করা হয়, জানালেন নেত্র দর্পণের কর্ণধার কাঞ্চন চ্যাটার্জি। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় একটা স্বপ্ন ছিল একটা হাসপাতাল গড়ার, চোখের হাসপাতাল, যেখান থেকে দুস্থ মানুষরা তাদের আলো ফেরাতে পারবে। আর 15ই আগস্ট আমরা ঠিক 2 বছর আগে এই হাসপাতালকে প্রতিষ্ঠা করেছিলাম। একজন মানবিক মানুষ এসে বলল আপনাকে হসপিটাল করতে হবে, তাই নেত্রদর্পণ হাসপাতাল আজ 3য় বর্ষপূর্তি। আর স্বাধীনতার দিন আমরা উদযাপন করি আলো ফেরানোর অঙ্গীকার দিয়ে। স্বাধীনতার দিনে আলো আসুক মানুষের চোখে, এই করেই আছে নেত্রদর্পণ হাসপাতাল 3 বছরে করেছে। প্রত্যন্ত মানুষের কাছে গিয়ে যে পরিষেবা আমরা পৌঁছে দিই, হসপিটালিং ব্যাগ, সেই ব্যাগের মাধ্যম দিয়ে আজকে সারা পৃথিবীতে আমরা খ্যাতি অর্জন করেছি। সবাইকে রেফার করতে হয়, আমরা রেফার করি না। আমাদের হাসপাতাল সুগার, প্রেশার, গ্লকোমার জন্য যা ইনভেস্টিগেশন ঘরের দুয়ারে গিয়ে, গ্রামে গিয়ে আমরা করি, যেটা আমাদের এই ভদ্রেশ্বর নেত্রদর্পণের গর্ব এবং স্বীকৃতি দিয়েছে বিশ্বের এক আন্তর্জাতিক মঞ্চ। আমরা পৌঁছই তাদের কাছে আলো ফেরাতে। নেত্রদর্পণ এখান থেকে যেমন আলো ফেরায়, এই হাসপাতাল থেকে স্বাধীনতার এই দিনে এটা আমাদের অঙ্গীকার। আর একদিকে প্রত্যন্ত এরিয়ায় গিয়ে, মানুষের দুয়ারে গিয়েও আমরা সেই হাসপাতালটাকেই উঠিয়ে নিয়ে যাই প্রত্যন্ত এরিয়ায়। সুগার, প্রেশার, গ্লকোমা এগুলো কিন্তু মারণ রোগ, চোখে দৃষ্টি চলে যাওয়া। আর সে কাছ থেকেই আমরা 3য় বর্ষপূর্তি স্বাধীনতার দিনে আমরা উদযাপন করলাম। সকলে আসবেন আমাদের নেত্রদর্পণ হসপিটাল। আপনার প্রতিবেশী, পরিজন সবাইকে বলবেন, পয়সা থাকুক বা না থাকুক, আমাদের অপারেশন হয়, আমরা ছানি সরিয়ে আলো দেওয়ার ব্যবস্থা করি। কৌশানী স্মৃতি আলোর পক্ষের মাধ্যমে সকলকে আমাদের হাসপাতালে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আজ থেকে 75 বছর আগে পথ চলা শুরু করেছিল চুঁচুড়ার রথতলা হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। তাদের 75তম বর্ষপূর্তি উপলক্ষে 5 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান স্বামী দিব্যানন্দ মহারাজ। ঢাকের বাদ্যি ও ছোট ছোট শিশুদের পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে দিব্যানন্দ মহারাজকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে কৌতূহলী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 30 জন দৃষ্টিহীন দম্পতির হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ধর্মসভায় বক্তব্য রাখেন স্বামী দিব্যানন্দ মহারাজ। রামকৃষ্ণ অনুরাগী দেবাশিস মুখার্জি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনব। প্রণাম জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী সারদামা, শ্রী শ্রী স্বামী বিবেকানন্দকে। আমি প্রণাম জানাই আজকের এই পবিত্র দিনে 75তম এই যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে আমি প্রণাম জানাই হুগলি জেলার এই রথতলা কমিটিকে। আমি ভক্তি ভরে ভূমিষ্ঠ প্রণাম জানাই স্বামী দিব্যানন্দজিকে। আমি এখানে এসে যেটুকু দেখেছি, স্বামীজির যে চিন্তাধারা, পরমহংসদেবের কাছ থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বরে। পরমহংসদেবের আগে জীবে দয়া বলা হতো, পরমহংসদেব শিখিয়েছেন তুই নিজে জীব হয়ে জীবকে দয়া করবার অধিকার কে দিল? জীবকে শিব জ্ঞানের সেবা করতে শেখ। আর এই জীবকে শিব জ্ঞানের সেবা যদি কেউ করে, কারা করে, তাদের অন্যতম জায়গা হচ্ছে এই হুগলি জেলা এই রামকৃষ্ণ কেয়াপ্রার্থী সংঘ। এখানে দেখেছি, কখনো দেখেছি কম্বল বিতরণ, কখনো দেখেছি শীতবস্ত্র বিতরণ, কখনো দেখেছি চক্ষুদান, কখনো দেখেছি রক্তদান, কখনো দেখেছি দুঃখী মানুষকে। অন্যদিকে এই কর্মসূচি প্রসঙ্গে সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা কি বলছেন শুনব। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ
75তম বর্ষে পদার্পণ করল। আমাদের পরম সৌভাগ্য যে সাড়ম্বরে এই উৎসব পালনের সুযোগ পেয়েছি এবং আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দীপানন্দ মহারাজজি। আজ থেকে অনুষ্ঠান শুরু হলো, আগামী 18ই আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। 17ই আগস্ট ঠাকুরমা স্বামীজিকে নিয়ে নগর পরিক্রমা বিকেল 5টায়। উপস্থিত থাকবেন গুরাব রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় স্বামী নিরন্তরানন্দ মহারাজজি। আমাদের এই 5 দিনব্যাপী অনুষ্ঠানে সকল ভক্তদের জানাই সাদর আমন্ত্রণ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।